নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই কথা বলতে বলতে বারবার একটু গলা খুসখুস করে যাচ্ছে। তাই ভিডিওটা করতে একটু অসুবিধা হলেও আপনারা কষ্ট করে ভিডিওটি একটু দেখে নেবেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগ শেষ হওয়ার দিকে, অথচ কলিযুগ আগত, কলিযুগ আসবে, দাপরের পরেই কলিযুগ এসেছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ ওই পঞ্চপাণ্ডবকে বলে যে তোমরা 5জন 5 দিকের বনে ঘুরে আসো। তখন ওই বাসুদেব শ্রীকৃষ্ণের কথায় পঞ্চপাণ্ডবেরা তারা 5জন 5 দিকে ঘুরতে বেরোয় যায় এবং তারা বনে ঘুরতে 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 তারা প্রত্যেকেই এমন এক একটা অবাক করার মতন তারা এক একটা জিনিস তারা দেখতে পায় এবং তাদের চোখে পড়ে। তাই যুধিষ্ঠির বনে যখন ঘুরছে, সে একা একা ঘুরছে, ঘুরতে ঘুরতে তার চোখে পড়ে যে একটা হাতির দুটো সুর। যুধিষ্ঠির এই একটা হাতির দুটো সুর দেখে যুধিষ্ঠির নিজে অবাক হয়ে যায় যে এ কী করে সম্ভব, একটা হাতির দুটো সুর। তাই যুধিষ্ঠিরের মনে তখন এটা জানার ইচ্ছা হয়। যুধিষ্ঠির সেই বন থেকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলে, কৃষ্ণ তখন জিজ্ঞাসা করে, হে যুধিষ্ঠির, কি দেখলে বনে? তখন বলে যে, হে বাসুদেব, বনের মধ্যে আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা হাতির দুটো সুর। এর অর্থ আমি বুঝতে পারলাম না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে কলিযুগে এর পরেই যে যুগ আসছে কলিযুগ, সেই কলিযুগের মানুষদের মধ্যে এই রকমই হবে, তারা 2 দিক থেকে শোষণ করবে। তাই তুমি সেটা দেখেছ, কারণ কলিযুগের মানুষরা 2 দিক থেকে শোষণ করবে। এই রকমই কলিযুগের মানুষরা হবে। যুধিষ্ঠির তখন বাসুদেব কৃষ্ণের কাছে বসে, কিন্তু তারপর অর্জুন যখন বনের মধ্যে ঘুরছে, অর্জুন তখন দেখে যে একটা বড় পাখি, তার ডানার মধ্যে বেদ লেখা আছে, কিন্তু সেই পাখিটি মাংস ভক্ষণ করছে, মাংস খাচ্ছে। অর্জুন অবাক হয়ে যায় যে যার গায়ে, যার ডানায় বেদ লেখা আছে, আর সে কিনা মাংস খাচ্ছে। অর্জুন এর অর্থ বুঝতে পারে না। অর্জুন বন থেকে এসে যখন দাঁড়ায়, তখন বাসুদেব কৃষ্ণ বলে, হে অর্জুন, কি দেখলে বনে? তখন অর্জুন বলে যে আমি সেই জন্যই তো চলে আসলাম আপনাকে জিজ্ঞাসা করার জন্য। আমি দেখলাম একটা বড় পাখির ডানার মধ্যে বেদ লেখা আছে, অথচ সেই পাখি মাংস খাচ্ছে। এটা কেন? এটা আমি বুঝতে পারলাম না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে এর পরেই যে কলিযুগ আসছে, সেই কলিযুগের মানুষেরা, তারা বাইরের থেকে দেখাবে তারা খুব জ্ঞানী, কিন্তু ভিতরে তাদের স্বভাব রাক্ষসের মতন। তাই তুমি এটা দেখেছ। তারপর ভীম বনের মধ্যে ঘুরতে ঘুরতে ভীমের চোখে পড়ে একজন গোমাতা, সে গরু, তার বাছুরকে সে চাটতে চাটতে বাছুরের পায়ে চামড়া উঠে আসার মতন জিভ দিয়ে চেটেই যাচ্ছে, চেটেই যাচ্ছে। গোটা বাছুর তার লাল হয়ে গেছে তার গা, কিন্তু তবুও সেই গরু, তার মা তাকে জিভ দিয়ে চেটেই যাচ্ছে। এটা দেখে ভীম বন থেকে চলে আসে। যখন ভগবান জিজ্ঞাসা করে, ভীম কি দেখলে?
তখন ভীম বলে যে, হে বাসুদেব, আমি দেখলাম একজন গরু তার বাছুরকে চেটেই যাচ্ছে জিভ দিয়ে, কিন্তু সেই বাছুরের সারা গা লাল হয়ে গেছে, চামড়া যেন মানে ছিঁড়ে যাবে, কিন্তু তবুও তার মা চেটেই যাচ্ছে তাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, ভীম, এর পরে যে কলিযুগ আসবে, এই কলিযুগের মায়েরা সন্তানের প্রতি এতটাই তাদের ভালোবাসা আর এতটাই তারা ভালোবাসা হবে যে তারা নিজেদের বিকাশ সব কিছু ভুলে যাবে। সন্তানের বিকাশ কি করে হবে সেগুলোও তাদের জ্ঞান থাকবে না। তার প্রতি স্নেহতে তারা মানে স্নেহ মায়াতে তারা বিভোর হয়ে থাকবে। এই আগত কলিযুগের মায়েরা এরকম হবে। তখন তারপর নকুল, এদিকে নকুল বনের মধ্যে ঘুরছে। নকুল যখন বনের মধ্যে ঘুরতেই থাকে, ঘুরতে ঘুরতে নকুল দেখে যে 8টা কুয়োর মধ্যে 7টা কুয়োর মধ্যে একটা কুয়ো শুকনো। 7টা মানে 8টা কুয়ো ছিল, তার মধ্যে একটা কুয়ো শুকনো। কিন্তু সেটা দেখে সে তখন ভাবে যে একই জায়গায় কুয়ো, কিন্তু একটা শুকনো কেন? তারও সেটাতে অবাক লাগে। নকুল তখন আসে। নকুল আসার পর বাসুদেব কৃষ্ণকে বলে যে, হে বাসুদেব কৃষ্ণ, আমি দেখলাম যে একই জায়গায় 8টা কুয়ো, তার মধ্যে একটা কুয়ো শুকনো। এর অর্থ আমি বুঝতে পারলাম না, এটা কেন? তখন বাসুদেব কৃষ্ণ বলে যে, নকুল, এই আগত কলিযুগ, এর পরে যে কলিযুগ আসবে, সেই কলিযুগের মানুষেরা তারা যেখানে দরকার নেই, অপ্রয়োজনীয় জায়গায় তারা নিজেদের অর্থ ব্যয় করবে। কিন্তু তাদের গ্রামে, তাদের পাশে যদি কেউ না খেয়ে অনাহারে পড়েও থাকে, কিন্তু তাদের সেটা খেয়ালই থাকবে না, তারা সেটা জানতেও পারবে না, তারা সেটা জানলেও কোনো কিছু করবে না। কিন্তু যেখানে অর্থ ব্যয় করা, অকারণে অর্থ ব্যয় করবে, এই কলিযুগের মানুষের এই রকম হবে। তারপর সহদেব সহদেব দেখে যে পাহাড় থেকে একটা বড় পাথর সেই পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে। ওই পাথরের ধাক্কায় বড় বড় গাছ, সেগুলো সব নিচে পড়ে যাচ্ছে, কিন্তু সামান্য একটা ছোট গাছ সেই পাথরটাকে আটকে দেয়। এটা দেখে সহদেবের মানে অবাক হয়ে যায়, তার মনেও প্রশ্ন ওঠে, এটা কেন, কি করে এটা সম্ভব? যে ওই পাহাড়ের যে বড় পাথর, সেই পাথর যখন পাহাড় থেকে পড়ে, বড় গাছ উপড়ে উপড়ে পড়ে যাচ্ছে, অথচ একটা ছোট্ট গাছের সে বাধা পায়। তারপর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলে যে, প্রভু, আমি এটা কি দেখলাম? আমি দেখলাম পাহাড় থেকে একটা বড় পাথর পড়ে গেল, কিন্তু সেই পাথরের ধাক্কায় বড় বড় গাছগুলো পড়ে গেল, কিন্তু একটা ছোট্ট একটা গাছ, সেই পাথরটা সেই গাছে বাধা পড়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে বলে যে, সহদেব, এই কলিযুগের মানুষের এই রকমভাবেই পতন হবে। কিন্তু কলিযুগের মানুষের মধ্যে এই রকম স্বভাব হবে, তাই তোমরা এগুলো দেখেছ। আগত কলিযুগের মানুষদের মধ্যে এই স্বভাবগুলা বিদ্যমান থাকবে। কিন্তু কোনো মানুষ যদি চায় যে আমার ভিতরে এই স্বভাবগুলা না থাকুক, এই স্বভাব পরিবর্তন করতে চায়, তাহলে একমাত্র কলিযুগের মানুষকে এই স্বভাব থেকে দূরে রাখতে পারে হরিনাম। যদি কেউ হরিনামকে আশ্রয় করে, তাহলে সেই মানুষ এই কলিযুগের প্রভাবে মানুষ আসলে তাদের
দোষ না, এই যুগের দোষ। এই যুগের প্রভাব, কলির যুগের প্রভাবই এরকম, যে মানুষকে কতটা নিচে, কতটা নামানো যায়। তাই কলির যুগের প্রভাব যদি কেউ চায় যে আমার উপর না পড়ুক, তাহলে তার একটা জিনিসকেই অবলম্বন করে তার চলতে হবে। সেটা আর কিছু না, একদম সহজ, একদম সরল জিনিস। সেই অবলম্বনের করা জিনিসটা হলো হরিনাম। হরিনাম মহামন্ত্রকে যে আশ্রয় করবে, ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বলে যে মানুষের এই স্বভাব কলিযুগের মানুষের এই স্বভাবগুলো থাকবে। কিন্তু কোনো মানুষ যদি চায় যে আমার ভিতরে এই স্বভাবগুলো আমার ভিতরে আমি রাখতে চাই না, কিন্তু এই স্বভাবগুলোর থেকে একমাত্র একটা জিনিসই সেই মানুষকে রক্ষা করতে পারে, সেটা আর কিছু না, সেটা হরিনাম মহামন্ত্র। যে হরিনাম মহামন্ত্রকে আশ্রয় করবে কলিযুগে, তার আর কোনো কিচ্ছু তাকাতে হবে না, এবং তার এই কলিযুগের যে এই রকম স্বভাব, তার ভিতরে সেই স্বভাব প্রবেশ করতে পারবে না। তাই একমাত্র এর থেকে রক্ষা পাওয়ার উপায় হলো কলিযুগে হরিনাম মহামন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে তখন এই কথা বলে, আর এটাই হলো পরম সত্য কথা, যে নাকি হরিনামকে আশ্রয় করে চলছে এই কলিযুগে, ভগবানকে কলিযুগে পাওয়া খুব সহজ। তাই যে নাকি এই কলিযুগে ভগবানের নাম আশ্রয় করে ফেলেছে, তার ভিতরে এই সমস্ত স্বভাব তাকে স্পর্শও করতে পারে না। তাই এই কলিযুগে একমাত্র নিজেকে রক্ষা করার জিনিসই হলো অন্য কিছু না, মহামন্ত্র হরিনাম, আর কিছু না। তাহলেই সে এই স্বভাব থেকে বেঁচে যাবে, তার ভিতরে এই স্বভাব থাকবে না। আজকে আমি আর একটা ছোট কাহিনী বলছি। সেটা হলো বৃন্দাবনে যে বাঁকে বিহারী মন্দির আছে, সেই বাঁকে বিহারী মন্দিরে কোনো ঘণ্টা বাঁধা নেই। যে কোনো মন্দিরে আমরা প্রবেশ করি, আমরা কি করি, দেখি ঘণ্টা ঝুলানো আছে রশি দিয়ে, এবং সেই রশিটা ধরে যখনই আমরা ঝাঁকাই, ঘণ্টাটা সুন্দর বেজে ওঠে। কিন্তু একমাত্র বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে কোনো ঘণ্টা লাগানো নাই, কারণ সেখানে ঘণ্টা বাজানো নিষেধ। কিন্তু কেন? আসলে হরিদাস গোস্বামী তিনি তার সুন্দর ভগবানের নাম করে করে গান, তার সঙ্গীত, তার ভগবানের প্রতি তার ভক্তিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাঁকে বিহারী রূপে, যেটা নাকি এখনও আছে। তাই হরিদাস গোস্বামী যখন তিনি মানে ওই তার সঙ্গীত এত সুন্দর তিনি গাইতো, আর ভগবানের প্রতি তার অনন্য ভক্তি, কিন্তু তার আর কোনো কিছুই কিন্তু সেই রকম সম্বল ছিল না। কিন্তু তার প্রতি যখন প্রসন্ন হয়ে স্বয়ং রাধারানী আর কৃষ্ণ দুজনই প্রকট হয়ে যায়, তখন হরিদাস গোস্বামী যখন দেখে যে কৃষ্ণের সঙ্গে রাধাও এসেছে, কৃষ্ণ রাধাকে নিয়ে এসেছে, হরিদাস গোস্বামী সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু যখন সে চোখ বন্ধ করে ফেলে, তখন ভগবান শ্রীকৃষ্ণ হরিদাস গোস্বামীকে বলে যে বাবা, তুমি চোখ বন্ধ করে আছো কেন? কি হয়েছে তোমার? কি হলো? তখন বলে যে আমি চোখ বন্ধ করে আছি, তুমি যে সাথে রাধাকে নিয়ে এসেছো, রাধা রানীকে নিয়ে এসেছো। তখন বলছে যে রাধা রানীকে এনেছি, তাতে তোমার এত অসুবিধা কিসের? তখন হরিদাস গোস্বামী বলে যে আমার কাছে পড়ার মতো কোনো জিনিস নেই, আমি কি আমার কাছে
মানে খাওয়ার কোনো জিনিস নেই, থাকার কোনো জায়গা নেই। কিন্তু তুমি তুমি আমি যা খাবো, যেটা আমার জুটবে, আমি তোমাকে সেটা দিতে পারবো। কিন্তু তুমি যাকে নিয়ে এসেছো রাধারানী, তাকে তো আমি রানী হিসাবে মানি। সে তো এই ব্রজের রাজরানী। তাই তাকে রাখার জন্য, একজন রানীকে রাখার জন্য তাকে রং বেরঙের তার পোশাক দরকার, তার সাজসজ্জা দরকার, তাকে একটু ভালো কিছু খাওয়ার দেওয়ার দরকার। কিন্তু আমার কাছে তো কিছু নেই, আমার কাছে তো নিজের পড়ারই জিনিস নেই। তাই আমি তোমাকে পুত্র রূপে সেবা করব, আমি তোমাকে পুত্র রূপে দেখি। তাই বাবা পুত্রকে সে নিজে যেটা খাবে অনায়াসেই সেটা দিতে পারে, কিন্তু এক মহারানীকে আমি কি করে সেই খাবারটা দিতে পারবো? তাকে আমি কি করে তার ওই পোশাক পরাতে পারবো? এই কথা যখন হরিদাস গোস্বামী বলে, তখন ওই রাধারানীর সঙ্গে সঙ্গে একটা জ্যোতি হয়ে ভগবান শ্রী ওই বাঁকে বিহারীর তার হৃদয়ের মধ্যে ঢুকে যায়। এবং হরিদাস গোস্বামী তখন ওই কৃষ্ণকে বলে যে আমি তোমাকে কিন্তু পুত্র রূপে দেখব। তখন ওই হরিদাস গোস্বামী তখনই তিনি বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুত্র হিসাবে দেখে, তাই তার সামনে যদি ঘণ্টা বাজানো হয় তাহলে সে ভয় পেয়ে যাবে। তার মনের এই ভাব ছিল। তাই তিনি তখন সেটা বলে দিয়েছিল যে আমার এই পুত্রের সামনে কেউ ঘণ্টা বাজাবে না, কারণ তাহলে সে ভয় পেয়ে যাবে। আর এর জন্যই ওই বাঁকে বিহারী মন্দিরে কোনো ঘণ্টা লাগানো থাকে না এবং সেখানে ঘণ্টা বাজানো নিষেধ, একমাত্র এই কারণে। কারণ হরিদাস গোস্বামীর মনোভাব যে তার যদি বাঁকে বিহারীর মন্দিরে যদি কেউ ঘণ্টা বাজায় তাহলে তার পুত্র মানে ভগবান শ্রীকৃষ্ণ সে ভয় পেয়ে যাবে। তাই ছোট শিশু সে ভয় পেয়ে যাবে, তার জন্য তিনি নিষেধ করে দিয়েছিল। আর সেই নিষেধই এখনও অবধি সেটাই চলে যাচ্ছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।